থেকে ইনশাআল্লাহ। আমাদের ফেসবুকে এক ভাই একটা প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে 70,000 বার দিনের দাওয়াত দিয়েছেন, এই তথ্যটা সঠিক কিনা? না, এরকম কোনো হাদিস আমরা পাইনি, তবে দাওয়াত তো দিয়েছেন, অসংখ্যবারই দিয়েছেন, সারা জীবনই দিয়েছিলেন, তাই না? কিন্তু এই দাওয়াত দেখার পরে তো সে আসলে ইসলাম কবুল করেনি। তবে 70,000 দাওয়াত দিয়েছেন বা 70 বার দিয়েছেন এরকম কোনো হাদিস নেই। দাওয়াত দিয়েছেন এটাই এটাই। এটাই উনি আরেকটি প্রশ্ন করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে দাওয়াত দিতে গিয়ে বললেন চাচা কালেমা পড়েন, কিন্তু সে অস্বীকার করলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলা লাগবে না। আবু জেহেল তাও বললেন না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই গাছের পাতার দিকে তাকাতে বললেন এবং জিজ্ঞেস করলেন বড়ই গাছের পাতায় কি লেখা আছে? তখন বলল ও আর তুই তাও আল্লাহ এবং রাসূলের নাম বলল না। এই তথ্যটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত কিনা? না, এই জাতীয় কোনো ঘটনা আমরা হাদিসে পাইনি। তবে একথা সত্য যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে অনেকভাবে দাওয়াত দিয়েছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মুআজিজাত তিনি দেখেছেন, আল্লাহর হাবিবের উন্নত আদর্শ তিনি দেখেছেন। মানে আবু জেহেল সে দেখেছে, রাসূল সাল্লামের মুআজিজাগুলো দেখেছেন, কোরআনে কারীম নাজিল হয়েছে, কোরআনে কারীম শ্রেষ্ঠ মুআজিজা, এটিও দেখেছে, তেলাওয়াত শুনেছে। এবং তারা তো মক্কায় সেই তেলাওয়াত তারা চুরি করে করে শুনতো, গোপনে তারা শুনতে যেত, তারা সেজদায় পড়ে যেত আল্লাহু আকবার তেলাওয়াতের আকর্ষণে। তো এত মুআজিজা আল্লাহর পক্ষ থেকে কুদরত দেখার পরেও আসলে আবু জেহেল ইসলাম কবুল করেনি। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কাফেরদেরকে দাওয়াত দেওয়ার পরে যখন তারা দাওয়াত কবুল করতেন না, তখন নবীজি ব্যথিত হতেন, তাই না? আমরা তো সূরা তাওবার শেষের যে আয়াতে কারিমা, যে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহ। তো এই যে এখানে যে আপনাকে ব্যথিত করে, অর্থাৎ আপনি যখন তাদেরকে দাওয়াত দেন, দাওয়াত কবুল না করলে আপনি ব্যথিত হন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পান। এবং আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলছেন যে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি চাইলেই কাউকে ভালোবাসলে আপনি হেদায়েত দিতে পারবেন না, দাওয়াত দিতে পারবেন। দাওয়াতের মানে হলো ইরাআতুত তারিক, আপনি রাস্তা দেখাতে পারবেন, কিন্তু ইসারুল মাতলুব, তার গন্তব্যে পৌঁছে দেওয়া, এইটা আসলে এইটা আল্লাহর কাজ, এইটার ফাইল আল্লাহ, এটা আল্লাহই করে থাকেন। তো কাজী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ ছিল, আল্লাহ তাআলা কি বলছেন, লাস্তা আলাইহিম বিমুসাইতির ইন্নামা আনতা মুযাক্কির, আপনি শুধুই মাত্র সতর্ককারী বা আপনি উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের উপর কোনো প্রশাসক নন যে আপনি তাদেরকে হেদায়েত দিয়ে জান্নাতে নিয়ে যাবেন। তো কাজী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন, কিন্তু ওদের কপালে তো আসলে ঈমান আসেনি, ঈমান আনেনি তারা। এটি তাদের আসলে শেষ পরিণতি তাদের আল্লাহ রাব্বুল আলামিনই তাদের জন্য রেখে দিয়েছেন। জি।